অনেক অনেক অনেকটা টাফ ফাইট ছিল, বাট আলটিমেটলি দে হ্যাভ ওয়ান। এই জয়ের ধারাবাহিকতা যাতে সামনে আরো বেশি বজায় থাকে। সো আমরা ট্রফিটা ফার্স্ট হচ্ছে একটু সেমিস্টার রিসিভ ইউর ট্রফি প্লিজ। একটু তুলে দেন আপনারা, একটু সবাই একটু হাত দিন, সবাই একটু হাত দিন, যারা হাত দিতে পারছেন সবাই করতালি হবে না। আমাদের মাঝে আজকে আছে ইতিমধ্যে এই পাবজি ইভেন্টের সেই চ্যাম্পিয়ন টিম A1 স্পোর্টস, এবং তাদেরকে আমি শুরুতে স্বাগত জানাতে চাই আজকের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস ফর দ্য উইনিং দ্য ইভেন্ট। কেমন লাগছে ইভেন্টটা জিতে? অনেক খুশি লাগতেছে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা কোনো ল্যান্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারছি, সো এটা মুহূর্তটা অবশ্যই অনেক আনন্দদায়ক আমাদের জন্য। ইভেন্টটা কেমন এনজয় করছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো এনজয় করতেছি ইভেন্টটা। লাইক বাংলাদেশে ফার্স্ট টাইম এত বড় লাইন ইভেন্ট করছে, সো আবার আমরা চ্যাম্পিয়নও হয়েছি লাস্ট ম্যাচ ভালো একটা কামব্যাক দিয়ে। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই যে এরকম যে ইভেন্ট হচ্ছে খুব একটা কিন্তু হয় না, কিন্তু পাবজির খুব বড় একটা ক্রেজ আছে বাংলাদেশে, আমরা যেটা জানি। তো এই ইভেন্ট থেকে আপনাদের এক্সপেকটেশনস কি ফিউচার এক্সপেকটেশন তো অনেক বেশি, যে বাংলাদেশে দেখবেন যে সচরাচর এরকম টুর্নামেন্ট হয় না। আমাদের দেশের বাইরেরগুলা যেমন পাশের দেশ ইন্ডিয়াতে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, যেটার প্রাইস পুল কোটি কোটি টাকা হয়ে থাকে। তো আমাদেরও এক্সপেকটেশন এরকম যে আমাদের দেশেও এরকম বড় বড় টুর্নামেন্ট আসবে। আমরা চাই যে ইন ফিউচার এরকম আরও অনেক ইভেন্ট হোক, এবং পাবজির উপর যে ব্যান্ডটি রয়েছে সেটি উঠে যাক, এবং ইন ফিউচার যদি আমরা বলি যে এরকম ইভেন্ট আরও করার এর মধ্যে প্রতিবন্ধকতাটা আপনাদের কি রয়েছে? এখন তো আমাদের দেশে অফিসিয়ালভাবে কোনো ল্যান হয়নি, এটা আনঅফিসিয়াল ল্যান। অফিসিয়াল ল্যান হলে এটার থেকে আরও বড় হয়তো প্রাইস পুল অনেক বেশি থাকতো। তো এটার মধ্যে মানে ব্যানের অনেক বড় হাত আছে। দেশে যদি আনব্যান হয় তাইলে আমাদের দেশে অনেক ভালো ভালো ল্যান হবে। চার নম্বরে ছিল, লাস্ট মোমেন্টে যে একটা কামব্যাক, না আসলে আমরা জানতাম যদি আমরা এখানে ওই ম্যাচটা বের করতে পারি তাহলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। অ্যান্ড যারা টপে ছিল তারা যদি আর্লি এলিমিনেট হয় তাহলে আমাদের ভালো ম্যাচ বের করা যদি সম্ভব হতো তাহলে ইজি চ্যাম্পিয়ন ছিল। অ্যান্ড ওই ম্যাচে কিন্তু আর্লি এলিমিনেট হয়ে যায় যারা টপে ছিল। তারপরে আমাদের একটা টার্গেট ছিল জাস্ট যদি কোনো মতে চিকেন নিতে পারি 7-8 কিলে তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন, এবং আলহামদুলিল্লাহ পরে এটা সাকসেসফুলি হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। বাংলাদেশের সবচেয়ে ফেভারিট প্লেয়ার এবং ফেভারিট টিম, তো এই ব্যাপারটা শুনতে এবং দর্শকদের কাছ থেকে জানতে কেমন লাগে? না অবশ্যই ভালো লাগে। দেখেন এখানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে পুরো মনে হইতেছে এখানে একটা ক্রেজ, আপনারা হয়তো দেখছেন। তো আমার সবসময় আসলে অনেক আগে থেকে সবাই দর্শক সাপোর্ট করে আসেন, এখনো সাপোর্ট করতেছে অনেক বেশি। তো সবাই মানে বলা যায় যে আমার জন্য বা আমার টিমের জন্য সবাই আর কি অনেক পাগল ফ্যান বলা যায় আর কি। তো এই জিনিসটা অনেক ভালো আর কি, এখানে এটা অ্যাচিভ করা অনেক কিছু করার পর হয়তো অ্যাচিভ করতে পারছি। তো এই জিনিসটা তো অনেক ভালো লাগে যে আসলে আমার অনেকে ভালোবাসে। তো ভালো লাগার মানুষ আছে, তো এটাই।